হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিজম লাভতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের বমি। কবুতরের বমি করাটা এটা সবথেকে বড় একটা সমস্যা। এই বমিটা যদি করে কবুতরের সাথে সাথে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, এই বমিটা পরে গিয়ে আপনার বদহজমে পরিণত হয়ে যাবে। এখন আসেন, কবুতর বমিটা কিসের জন্য করে? বিভিন্ন কারণে কবুতর বমি করে থাকে। যে এর মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত গরম, খাবারে যদি কোনো প্রবলেম থাকে, যেমন আমরা যেমন কবুতরের খাবার কিনাই নাই, আমরা কবুতরের খাবার খেতে দিয়ে দিই। খাবারে যদি কোনো ময়লা বা অপরিষ্কার খাবার থাকে তখন এটা হয়। বা কবুতরে যদি খাবারে যদি কোনো ফাঙ্গালের প্রবলেম হয় তাহলেও এটা হইতে পারে। আর একটা প্রবলেম হচ্ছে আমরা যেমন কবুতরে বেশিরভাগই কবুতরের খাবারটা দিয়ে একদম রাখা দিই, সারাদিন দিয়ে রাখি, এতে কবুতরের প্রবলেম হয়। যেমন কবুতরে যদি ওই খাবারের পাত্রে যদি পটি করে দেয় বা পানির পাত্রে যদি পটি করে দেয়, তখন কবুতরের এই বমি করার প্রবলেমটা হয়। যেমন আমি কবুতরের খাবার দিনে 2 বেলা দিই, সকালে একবার দিই আর বিকালে একবার দিই। আদারওয়াইজ কোনো খাবার দিই না। খাওয়ানো শেষ হওয়ার পরে আমি খাবারটা উঠাই নেই। যেমন খাবার দেওয়ার সময় হচ্ছে আমি 25 মিনিটের উপরে রাখি না কবুতরের খাবার। 25 মিনিট পর কবুতরের খাবারটা উঠাই ফেলি। এটা হয় কি, কবুতরের খাবারের উপরে একটা চাহিদা থাকবে বা কবুতরের পেটে খিদা থাকবে। এটা যদি করেন আপনি, কবুতরের বমি করা বা বদহজমের যে প্রবণতাটা থাকে এটা অনেকখানি কমে যায়। ভিউয়ার্স, কবুতর বমি করছে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি সবসময় কবুতরের যে যে পটি করা যে ট্রেটা আছে, এই ট্রেটা সবসময় সকালবেলা এসে চেক দিবেন। এখানে দেখবেন ভিউয়ার্স, দেখেন এই আমার কবুতরের খাঁচার ট্রের মধ্যে দেখেন কবুতরের বমি করছে। যেহেতু এখন অনেক গরম, গরমের কারণে কবুতরের বমি করে দিছে। সমস্যা নাই, আমি যে ট্রিটমেন্টটা আপনাদের দেখাবো ওই ট্রিটমেন্টটা করার সাথে সাথেই এই কবুতর আবার ঠিক হয়ে যাবে। এটা গরমের কারণে বমি। এরকমভাবে আপনারা সবাই কবুতরের ট্রেটা চেক দিবেন যে কবুতরের যে খাবারটা আছে এটা মোটা হয়ে আবার ফুইলা এরকম পইরাছে কিনা। যদি এটা পরিমাণ খুব বেশি থাকে তাহলে মনে করেন যে এই কবুতরটা বমি করছে। বমি করলে সাথে সাথে ভিউয়ার্স আপনি ট্রিটমেন্টটা করবেন। ট্রিটমেন্টটা কেমন দেখেন, আমার কাছে একটা মেডিসিন আছে, অটোজাইম। দেখেন, অটোজাইম একটা মেডিসিন, একটা সিরাপের মতো থাকে, সিরাপ লিকুইড ফর্মে আছে। এই মেডিসিনটা আপনি যে কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে আপনি পাবেন বা কবুতরের দোকানেও এটা পাবেন। এটা আপনার কি করতে হবে যে 1 লিটার পানিতে 1 মুখা দিয়ে দিবেন, হাফ লিটার পানিতে হাফ মুখা। এটা আপনার ভেষজ একটা মেডিসিন। এটা যদি আপনি পরিমাণে বেশিও খাওয়ান কোনো প্রবলেম নাই, আপনি বেশিও খাওয়াইতে পারেন। এটাতে এই মেডিসিনটা কবুতরের হজম শক্তি বাড়াইতে সাহায্য করবে আর খাবারের রুচিও বাড়বে যদি এটা খাওয়ান। এটার দাম 130 টাকা থেকে 150 টাকার মধ্যে নিবে ভিউয়ার্স। এটা যদি আপনি 3 থেকে 5 দিন খাওয়ান, কবুতরের যে বমি করা যে প্রবলেমটা থাকে এটা চলে যাবে আশা করি। তো ভিউয়ার্স, এই ছিল আপনার কবুতরের বমির যে ট্রিটমেন্টটা এটা। আর এটা যদি আপনি সাথে সাথে যদি ট্রিটমেন্টটা না করেন ভিউয়ার্স, এটা আপনার কবুতর বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বদহজম কোনটা? যে কবুতর বমি করে একটা, এটা হলো কবুতর বমি করে। আর একটা হলো কবুতরের পেটে খাবার আছে কিন্তু কবুতরের খাবার হজম করতে পারে না, শুধু পানি খায়, খাবার খায় না কিন্তু পানি খায়। এটা যদি হয় ভিউয়ার্স, এটা একটু প্রবলেম। এটা ট্রিটমেন্ট অন্য একদিন কথা বলবো। তো ভিউয়ার্স, এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।